হ্যালো এভরিওয়ান, এনার্জি দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো চলো আজকে সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন ঘরের জানালা দরজাগুলো প্রথমে খুলে দিচ্ছি, তারপরে ঘরের বিছানাটা পরিষ্কার করে তারপরে ফ্রেশ হব। তো এই যে এখন ব্রেকফাস্ট করে রান্নাঘরে আসলাম। তো কালকে তো জামাই ষষ্ঠী, তো অনেক রকমেরই রান্না হবে। তো সব রান্না তো কালকে আমার আর মায়ের পক্ষে একা করা সম্ভব না। তো সেই জন্য মাছটা আজকে আমরা করে রাখছি। তো দই কাতলা করব। তো আগের দিন আমি দই কাতলা করেছিলাম, তো বাড়িতে সবার খুব ভালো লেগেছিল। তো মা সেই জন্য বললো যে তাহলে কালকে আবার একটু দই কাতলা করবো, তাহলে দই কাতলাটা তুই কর। তো সেই জন্য আমি এই যে দই কাতলাটা করতে এসেছি। তো নিশ্চয়ই তোমরা রেসিপি সবাই জানো, তাও আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি, দাঁড়াও। তো এখানে দেখো, আমি কিন্তু দই কাতলাটা বসিয়ে দিয়েছি, আর আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর তার সাথে জিরে, এই দুটো ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। আর তারপরে দেখো, এখানে টক দইটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে রেখেছি, ওইটা নিয়েছি। আর এখানে পোস্ত বেটে নিয়েছি, আর তার সাথে একটু কাজু বাদাম বাটাও লাগবে। আর এখানে কিন্তু মাছটাকে আমি খুব হালকা করে ভেজেছি। তোমরা চাইলে নাও ভাজতেও পারো, কিন্তু আমার আবার একটু মাছ ভাজলে বেশি ভালো লাগে। তো আমি হালকা করে মাছটাকে একটু ফ্রাই করে নিই। তারপরে ওই ওই মশলাটা যে কষানো ছিল ওইটার মধ্যে টক দই, তারপরে পোস্ত, তারপরে কাজু বাদাম বাটা সমস্ত কিছু একে একে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। আর নামানোর আগে তো ঘি গরম মশলা দিতেই হবে। আর দেখো, আমাদের বাড়ির কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, মানে অনেক জিনিসপত্র এসেছে। ওয়ার্ড্রপটা তো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর টিভি ক্যাবিনেটের কাজও অনেকটা হয়েছে। তো পুরোপুরি হলে তারপরেই তোমাদেরকে আমি একদম দেখাবো। আর দেখো, এখানে একটা পার্সেল আসলো ফ্লিপকার্ট থেকে। তো মা এটা মনে হয় অর্ডার করেছিল। তো এটা আমার মনে হয় ওই মা একটা ওই বাটির সেট অর্ডার, মানে টিফিন বক্সের একটা সেট অর্ডার করেছিল। তো এটা ওই মাইক্রোওভেন সেফ বলে অর্ডার করেছিল, কারণ বেশি খাবার দাবার থেকে গেলে না ওগুলোকে ফ্রিজে রাখা হয়। এবার তারপরে ধরো মাইক্রোওভেনে গরম করা হয়, তখন এমনি বাটিতে রাখা হয়, তারপরে আবার সেটাকে মাইক্রোওভেনের সেফ বাটিতে ঢোকাতে হয়। তো সেই জন্য এরকম বাটিগুলো কেনা হয়েছে। এগুলোর মধ্যে একবারে রেখে দেওয়া হবে, রেখে তারপরে এগুলো একদম ঢুকিয়ে দিলে মাইক্রোওভেন থেকে সুন্দর করে গরম হয়ে বেরিয়ে আসবে। তো এগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল। তো কৌটোগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল, খুব হার্ডই ছিল, বেশ সুন্দর ছিল কৌটোগুলো। তো তিনটে একসাথে 300 টাকা নিয়েছিল। তো যাই হোক, তারপরে এই যে দুপুরবেলা খেতে বসে পড়েছি। আর আজকে আছে ভেন্ডি ভাজা, পনিরের তরকারি, ঝিঙে দিয়ে ডাল, আর তার সাথে ওই দই কাতলার মধ্যে থেকে এক পিস মাছ ভাজা আমি তুলে আজকে খাচ্ছি। আর বাকি দই কাতলাটা তুলে রাখলাম কালকের জন্য। আর তারপরে দেখো, সন্ধ্যাবেলায় যে আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি। তো কালকে তো গেছিলাম অঙ্কুশের সাথে বাজারে, মানে আমার বাড়ি সবার জন্য কিনতে। তো আজকে মা বলছে যে আজকে আমার আর অঙ্কুশের জন্য কিছু কেনাকাটি করতে মা যাবে। তো এখানে এসে আমি শাড়ি দেখছিলাম, কিন্তু কি বলো তো, আমার না শাড়ি একদম কিছু পছন্দ হলো না। তো আমি একটু শিফন টাইপের কোনো শাড়ি নিতে চাইছিলাম, কারণ এমনি সিল্ক বলো, কটন বলো, ওগুলো শাড়ি প্রচুর হয়ে গেছে। তো শিফন টাইপের শাড়ি আমার কালেকশন খুব একটা নেই। তো ভাবছিলাম যে ওই রকম ধরনের একটু শাড়ি নেব, কিন্তু কিছুতেই আর পছন্দ হলো না। 2-3টে দোকান ঘুরলাম। যাই হোক, অঙ্কুশের জন্য কেনাকাটি করে নিলাম। আমি আর কিনলাম না। আমি মাকে বললাম যে ঠিক আছে, আমি পরে অনলাইন থেকে না হলে কিনে নেব। তো তারপরে এই যে দেখো, ফলের দোকানে এসেছিলাম। তো এখান থেকে ফল নিয়ে নিলাম। আর আজকে যা বাজারে ভিড়, মানে শুধু জামাই ষষ্ঠীর বাজারে। তো তারপরে ফল টল কেনা হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটু এই যে এসেছিলাম এই আমাদের এখানে যে মিস্টার অ্যান্ড মিসেস ইডলি আছে, ওখানে একটু এসেছিলাম ধোসা খেতে, কারণ খুবই খিদে পেয়ে গেছিলো। ধোসা ভাবলাম যে ধোসাটাই খাই, গরমে বেশ ভালোই লাগে। তো আমি আবার প্লেন ধোসা খুব ভালোবাসি, জানো তো। আমার আবার ভেতরে পুর দেওয়া ধোসা একদম ভালো লাগে না। আর বাড়িতে এই যে সবার জন্য নিয়েও এসেছিলাম। তো এখানে মা, মৌলি সবাই খাচ্ছে, আর আমি একটু চা খাচ্ছি, কারণ সন্ধ্যে থেকে চা খাওয়া হয়নি, মাথাটা পুরো ভার হয়েছিল। মানে চা না খেলে তো মাথাটা একদম কাজ করে না। যাই হোক, মা আর আমি এসেই আগে চা খেলাম। আর চলো তোমাদেরকে এবার বাজারঘাটগুলো দেখিয়ে দিই। তো এই যে এই দুটো শার্ট কিন্তু অঙ্কুশের জন্য জামাই ষষ্ঠীতে আমার মা কিনেছে। তো মা প্রত্যেকবার মানে টি শার্ট এইসবই কেনে। তো এই বছর অঙ্কুশ বললো যে ওর অফিসের শার্ট কিনতে হবে এরকম বলছিল। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে মাও বললো যে তাহলে আর ওকে কিনতে না কর, তাহলে আমি ওকে এবার অফিসের শার্টই দেবো। তো সেটা কিনেছি। আর আমরা যেগুলো কিনেছি তোমাদেরকে দেখিয়ে
দেখিয়ে দিই। তো এই দেখো এই চাদরটা কেমন হয়েছে বলো তো, চাদরটা কি সুন্দর হয়েছে না। আর এই চাদরটা কিনেছি আমরা ঠাম্মার জন্য, মানে ষষ্ঠীতে ঠাম্মাকে অঙ্কুশ এইটা দেবে। তো এই চাদরটা নেওয়া হয়েছে। আসলে ঠাম্মার জন্য শাড়ি নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে ঠাম্মা খুব একটা বাইরে টাইরে যায় না, তো শাড়ি টাড়ি খুব একটা অতটা পরাও হয় না, তো সেই জন্য বিছানার চাদর দিলাম যে বিছানার চাদরটা পাততে পারবে। আর এই দেখো এই শাড়িটা কিনেছি মায়ের জন্য। তো এটা ওই যে যেটা এখন ওই বাপ্তা সিল্ক উঠেছে, সেই বাপ্তা সিল্ক কালারটা কি সুন্দর না, মানে একদম মিষ্টি রানী কালার। একটা একটা রানী কালার হয় দেখবি ট্যাকট্যাকে রানী কালার কীরকম, তো এই কালারটা না ভীষণ মিষ্টি, আর মায়েরও খুব পছন্দ হয়েছে। তো মায়ের জন্য এই শাড়িটা কিনেছি। তো মা এরকম টাইপের হালকা পাতলা শাড়ি পরতেই বেশ ভালোবাসে, তো সেই জন্য এটা কিনেছি। তবে এটা বালুরঘাট থেকে না, এটা অনলাইনে একটা গ্রুপ থেকে কিনেছি। আর এখানে কিনেছি বাবার জন্য এরকম একটা সাদা রঙের শার্ট। তো বাবা সাদা শার্ট পরতে খুব ভালোবাসে, হাফ হাতা সাদা শার্ট পরতে বাবা খুব ভালোবাসে। আর যা গরম পড়েছে এখন ওই টি শার্টগুলো পরাও যায় না জানো তো, বেশ গরম গরম লাগে। তো সেই জন্য এই পাতলা পাতলা হাফ হাতা শার্টগুলো বাবা প্রত্যেক দিন পরে, তো সেই জন্য সেটাই কিনেছি বাবার জন্য। আর মৌলির জন্য এই যে কিনে নিয়েছি একটা টি শার্ট। আর আমাদের বাড়ির মাসির জন্য কিনেছি, এই আমাদের যে তিলকি মাসি আছে সেই মাসির জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে এমনি একটা ছাপা শাড়ি কিনেছি। তো প্রিন্টটা কি সুন্দর না, শাড়িটার কালারটাও খুব সুন্দর। আর মাসি একটু ডার্ক কালার পছন্দ করে, তো সেই জন্য এরকম ধরনের কিনেছি। তো আমাদের এই জামাই ষষ্ঠীর বাজার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে